কোথায় গিয়ে এত বড় বড় আমার শখের গাছগুলা পেয়ে গেলাম সেটা নিয়ে আজকের ফুল ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যেহেতু আমি আমার বাবার বাড়িতে এসেছি তাই একটু তাড়াতাড়ি উঠতে চেষ্টা করি। রাত থেকে চিন্তা করতেছিলাম যে একটু বাইরে ঘুরতে যাব সকাল সকাল, এজন্য আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম। আর আমি যদি ঢোলের বাড়ি দিই, আমার বোন তো এমনিতেই নাচনি বুড়ি, সে তো পুরাই আমার আগে রেডি হয়ে যাচ্ছিল। তো দুই বোন রেডি টেডি হয়ে খুব সকালে প্রায় 10টার দিকে আমরা বের হয়ে যাই হচ্ছে পালের বাড়ির উদ্দেশ্যে, যেটা মুন্সিগঞ্জের বিখ্যাত একটা প্লেস, যেটাতে এমন কোনো মানুষ নেই যে এখন পর্যন্ত না গিয়েছে। আর এইখানে আমার জ্ঞান হওয়ার বয়সে আমি ফার্স্ট টাইম গেলাম, কারণ আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। আর সেই 10-12 বছর পর গিয়েছিলাম, তো কোনো কিছুই মনে ছিল না। এইদিকে গাড়ি থেকে নেমেই দেখতেছিলাম যে ছেলেরা ব্যাডমিন্টন খেলতেছিল, আর আমার বেবি তো পুরো পাগল হয়ে গেছে, তাদের থেকে ব্যাট নিয়ে তিনিও খেলবে। তো এই তো খেলা শুরু করে দিয়েছে। আমি তো বলতেছিলাম যে মাম্মি আসো, আগে ওইদিকে যাই, তারপরে যাব আমরা ওইদিকে। তো বেসিক্যালি আমি এসেছিলাম একটা শ্যুটের জন্য। তো আমি শ্যুট করতে গেলে আমার ছোট বোন আমার পিছ ধরে, আর ও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি ওর কিছু কিছু শর্ট নিতেছিলাম, ভিডিও করতেছিলাম। দেন ও আমার কিছু কিছু ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আর এইদিকে আমার আম্মু সামলাইতেছিল আমার বেবিকে। সাথে আমার একটা ছোট বোনও ছিল, কাজিন ছিল। তো হঠাৎ করে দেখি যে মানি প্ল্যান্টের এত বড় বাগান। যেহেতু এই গাছের প্রতি উইকনেস ছিল আমার অনেক আগে থেকেই, মানে আমি সবসময় ভাবতাম যে এত বড় বড় গাছ কোথায় পাবো, আর এইখানে পেয়ে তো আমি পুরাই খুশি হয়ে গেছি। তাই আমি সব থেকে বড় বড় যে গাছগুলো ছিল ওইখান থেকে কিছু গাছ আমি তাদের পারমিশন নিয়ে তারপর নিয়ে আসছি, যে এটা কি দেওয়া যাবে নাকি। পরে বলে হ্যাঁ, আপনাদের যত ইচ্ছে নিয়ে যান। যেহেতু আমার ঢাকা থাকা হয় আর এগুলা এখান থেকে ওইখানে ক্যারি করাটা অনেক টাফ, তাই আমি অল্প একটু নিয়ে নিয়েছি। আর আমি তো মেলা খুশি হয়ে গেছি এই গাছটা পেয়ে। আচ্ছা, কে কে পালের বাড়িতে গিয়েছিলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে ওইখানকার মানুষগুলো যেরকম ভালো, তাদের হচ্ছে ব্যবহারগুলো খুবই ভালো লাগছে, আমার কাছে খুব আন্তরিক লাগছে। কারণ কি, আমরা যখন ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, তাদের অনেক জামা কাপড় রোদ্রে দেওয়া ছিল, তারা সব কিছু মানে সরাই দিছে, যে বলতেছে হ্যাঁ হ্যাঁ তুলেন আপনারা, সমস্যা নেই। যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আমি যতটুকু টাইম ওইখানে ছিলাম খুবই ভালো কেটেছিল। আচ্ছা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।